বিএনপি পায়ে দড়ি রে, ফ্যামিলি কার্ডে বউ ঢুকে দে। ফ্যামিলি কার্ডে বউ দেওয়ার জন্য বিএনপির পায়ে ধরেছিল পিনাকি ভট্টাচার্য স্যার। বিএনপি সে আশা পূরণ করে দিছে, পিনাকি ভট্টাচার্যকে বউ সহ ফ্যামিলি কার্ড দিছে। বিশ্বাস হচ্ছে না? আজকে আমি প্রমাণ দিব। আজকের এই ভিডিও দেখার পরে পিনাকি ভট্টাচার্য স্যার আর এই জামাত শিবিরের যে বট বাহিনী আছে তাদের অন্তর্জালা শুরু হয়ে যাবে। অন্তর্জালা। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা দেখবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজও দেওয়া থাকবে, সেখানে যা ভিডিওটা ব্যাপকভাবে ছড়াই দিবেন। ভিডিওটা দেখার সাথে সাথে জামাত শিবির, পিনাকি ভট্টাচার্য স্যার, সাংবাদিক ইলিয়াস স্যার, এদের অন্তরে অন্তর্জালা শুরু হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? আগে দেখেন, তারেক রহমান স্যার ক্ষমতায় বসার পরে 1 মাসও হয় নাই, কি কি করছে আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখছেন, খন্ড খন্ড আকারে দেখছেন। আজকে আমি সবগুলা একসাথে দেখাবো। আর এইটা দেখার পরে জামাত শিবিরের বট বাহিনীর অন্তর্জালা শুরু হয়ে যাবে। তাই আবারও বলতেছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ব্যাপকভাবে শেয়ার করে ছড়ায় দিবেন। আসেন দেখি তারেক রহমান স্যার কি কি করছে এই কয়দিনে, আর কিভাবে অন্তর্জালা শুরু হয়ে গেল জামাত শিবিরের। দেখেন, সবচেয়ে বেশি যেটা নিয়ে ট্রল হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নিয়ে জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ফানি কন্টেন্ট তৈরি করছে, তারা কার্টুন ভিডিও তৈরি করছে। আর হাঙ্কেরে পিনাকি স্যার কইছে বিএনপি এই ফ্যামিলি কার্ড কই থেকে দিবে, টাকা কই পাবে, টাকা সেই টাকা কই পাবে সেই দেখাই দিছে হাঙ্কেরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার। ঈদের আগেই ফ্যামিলি কার্ড পাবে আমার অসহায় বোনেরা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুধু ঈদের আগেই না, এই 10 তারিখেই প্রধানমন্ত্রী নিজেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন, এবং এমন জায়গায় উদ্বোধন করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তার জন্মস্থান বগুড়াই না, তার জন্মস্থানে ফ্যামিলি কার্ড দিচ্ছে না। অর্থাৎ তারেক রহমান স্যারের যে জন্মস্থান বগুড়া, সেখানে কিন্তু ফ্যামিলি কার্ড দিচ্ছে না। আগে ফ্যামিলি কার্ড দিবে করাইল বস্তিতে, যেখানে আগুন লাগার পর জামাত শিবির যায় কিছু খাবার দিয়া কইছিল বিএনপির কেউ এখানে আসে নাই। আসলে সেখানে বিএনপির লোকজন যা খাবার দিছে, কিন্তু সেই ভিডিও ভাইরাল হয় নাই, কারণ সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী বিএনপির ভালো কাজকে ভাইরাল হতে দেয় না, হয় না। আর বিএনপির যে কয়েকজন কর্মী আছে তারাও খুব একটা এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না, এই জন্যে ভালো কাজগুলো ভাইরাল হয় না। আজকে সব ভালো কাজ তুলে ধর্ম আপনারা ব্যাপকভাবে ভাইরাল করে দিবেন, এবং অন্তর্জালা শুরু হয়ে যাবে পিনাকি ভট্টাচার্য স্যার, সাংবাদিক ইলিয়াস আর জামাত শিবিরের যে বট বাহিনী আছে তাদের। ঠিক আছে? তো এই যে 10 তারিখেই করাইল বস্তিতে কিন্তু ফ্যামিলি কার্ড দিবে তারেক রহমান স্যার নিজে। তাহলে এই যে বট বাহিনী যেই অপপ্রচার ছড়ালো ফ্যামিলি কার্ড ভুয়া দিবার পারবে না, মিথ্যা কথা, ভোট নেওয়ার জন্য তারেক রহমান স্যার নাকি এই ফ্যামিলি কার্ডের আশ্বাস দিছিল। তো এখন কি কবি পিনাকি স্যার, কি কবি স্যার? কিছু কর থাকলে কিন্তু কোয়েলন। ঠিক আছে? আর আমি তো আপনার ছাত্র আছি, একবারে কচ্ছপের কামড় দিয়ে ধরবো আর জনগণের কাছে ফ্লাশ করে দিব। ঠিক আছে? তারপরে এর চেয়ে বড় উদ্যোগ নিছে এই ঈদের বিষয় নিয়ে। এই যে আমার হাজার হাজার মা বোন ভাইয়েরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে তাদের বেতন সঠিক সময় দেয় না। ঈদে বাসায় যাওয়ার সময় অনেকেরই খালি হাতে যেতে হয়, অনেকে অর্ধেক বেতন নিয়ে যায়, অনেকে আসা সে তাদের চাকরি ফিরে পায় না। তাদের বেতন দেওয়ার জন্য তারেক রহমান স্যার নির্দেশ দিছে বাংলাদেশ ব্যাংকে যে যে সকল শিল্প কলকারখানা আছে তাদেরকে সহজ ঋণে, মানে সহজ সুদে ঋণ দেওয়ার জন্য। ঠিক আছে? তাদেরকে সহজ ঋণ দেওয়ার জন্য বলে দিছে হাঁকে তারেক রহমান স্যার, যাতে গার্মেন্টস ফ্যাক্টরি যে সকল মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, তারা বেতন পায়, পরিবারের সাথে আনন্দ উল্লাসে ঈদ করতে পারে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং ফেব্রুয়ারির মধ্যেই সেটা দেওয়ার নির্দেশ দিয়ে দিছে। তার মানে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা এবার পুরা বেতন নিয়ে বাসায় যাবে, পরিবারের সাথে আনন্দের সহিত ঈদ করবে, এবং এইটা করতে পারতেছে তারেক রহমান স্যারের জন্য। ইতিপূর্বে কোনো সময় এমন ঘটনা ঘটে নাই যে সকল শ্রমিক, ওই যে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকেরা তারা সব বেতন একসাথে পায় ঈদ করছে। বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরি তাদের বেতন দেয় নাই, কিন্তু এবার বেতন দেওয়ার জন্য এই তারেক রহমানের সরকার এই উদ্যোগ গ্রহণ করছে। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা দেখেন, এই যে ঈদে যারা বাসায় যাবেন তাদের মধ্যে অনেক বয়স্ক থাকবে, প্রতিবন্ধী থাকবে, ছাত্রছাত্রী থাকবে, যাদের ইনকাম কম। তারেক রহমান স্যার নির্দেশ দিছে যে বয়স্ক, প্রতিবন্ধী এবং ছাত্রছাত্রীরা মেট্রো রেল এবং রেলের ভাড়ায়
25% ছাড় পাবে, তাদেরকে 25% ভাড়া দিতে হবে না। অর্থাৎ এই কম ভাড়ায় তারা বাসায় যেতে পারবে, পরিবারের সাথে আনন্দ উল্লাসে ঈদ করতে পারবে। আলহামদুলিল্লাহ। এই বয়স্ক মা বোন যারা আছে, বয়স্ক ভাইরা যারা আছে, তারা তাদের ইনকাম কম, এই জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন জামাত শিবিরের বট বাহিনী কি করবে? আরো আছে, আমি আরো উদাহরণ দিব, সেই উদাহরণগুলো দেখবে আর এই জামাত শিবিরের বট বাহিনী জ্বলবে। তাই আপনাদের আবারও বলতেছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সরকারি অফিস আদালতে গেলে ঘন্টার পর ঘন্টা বসা থাকা লাগে। এই যে সরকারি যারা বড় কর্মকর্তারা আছে না, সাহেব, এই সাহেবগুলা অফিসে আসে ইচ্ছা মতো, হাজার হাজার সেবা গ্রহণকারীরা যা বসে থাকে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন তারা ইচ্ছা মতো অফিস করে। সেই ইচ্ছা মতো অফিস করা আঙ্কের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার একবারে পিছন দিক দিয়ে ভইরা দিছে। ঠিক আছে, কথাটা খারাপ মতো নিয়েন না, কারণ আমরাও অফিসে গেলে দেখি যে 9টায় অফিস, আসতেছে বড় সাহেব 2টার দিকে, আর এইদিকে সিরিয়াল নিয়ে আসে কখন তারা মানে ওই অফিসারের দেখা পাবে, সাহেব বাবুর দেখা পাবে, সেইটাকে জয় বাংলা করে দিছে কিন্তু আগে তারেক রহমান স্যার। একবারে অফিসের সরকারি কর্মচারী কর্মকর্তাদের অফিস নির্দেশিকা দিয়ে দিছে, সঠিক সময় যদি অফিসে তারা না আসে তাহলে কঠোর ব্যবস্থা নেবে তারেক রহমান স্যার বইলা দিছে। তাই আপনাদের এলাকায় বা আপনাদের আশেপাশের কোনো সরকারি অফিসে যদি সরকারি কর্মকর্তা কর্মচারী আসতে দেরি করে, ভিডিও করে আমার কাছে পাঠাই দিবেন, অথবা ডিসির কাছে ফোন দিয়ে জানাই দিবেন। সেটাও যদি সম্ভব না হয়, বিএনপির মিডিয়া সেল আছে, সেখানে ফোন করে জানাই দিবেন। এই সাহেবদের মানে সাহেবগিরি একবারে জয় বাংলা করে দিবেন। ঠিক আছে, তারেক রহমান স্যার বলছে যে 9টার সময় অফিসে আসতে হবে এবং সরকার অফিসের যে নিয়ম, সেই নিয়ম সঠিকভাবে পালন করতে হবে। যারা করবে না তাদের চাকরি করার দরকার নাই। আপনারা ইতিমধ্যেই ভূমি প্রতিমন্ত্রীর অভিযান দেখছেন, তিনি এক অফিসে গিয়ে দেখেন যে তার ওখানকার যেই বড় কর্মকর্তা সেও আসে নাই, অফিসের কেউ আসে নাই, তালাবদ্ধ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিছে। এইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। তাই বড় কর্মকর্তা যারা আছে তারা ওই যে এদিক বেদিক কইরা অফিসের সাধারণ জনগণকে ভোগান্তির মধ্যে ফালাবে, সেইটা ফালাতে দিবে না। সবচেয়ে বড় উদ্যোগ আলহামদুলিল্লাহ। এই কয়েকদিনে তারেক রহমান স্যার একের পর এক চমক দেখাচ্ছে। ঠিক আছে, আবার যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি দিছিল সেগুলো কিন্তু তারেক রহমান স্যার একের পর এক মানে পূরণ করে যাচ্ছে। তিনি নিজেও ছুটির দিনে অফিস করতেছে, অর্থাৎ তারেক রহমান স্যার ছুটির দিনে অফিস করতেছে। তো এগুলো যদি করবার লাগে, এত ভালো কাজ যদি করে, তাহলে জামাত শিবিরের বট বাহিনীর অন্তরে তো অন্তর্জ্বালা শুরু হবেই। তো ওদের তো কিছু বলার একটা সুযোগ দেওয়া লাগবে, তাই না? তো ওরা তো কিছু বলবে, বিরোধী দল হিসেবে তো কিছু বলার একটা সুযোগ থাকা লাগবে। সেই সুযোগ কিন্তু আগে তারেক রহমান স্যার দিচ্ছে না, দেওয়ার আগেই কাজ করতেছে। এই ফ্যামিলি কার্ড যদি না দিত, তাহলে জামাত শিবিরের বট বাহিনী কইতো এই যে ফ্যামিলি কার্ড কই, ভুয়া দিচ্ছে, কই দিচ্ছে না, ভুলে গেছে তারেক রহমান। তারেক রহমান ভোলে নাই, ভোলার জন্য বাংলাদেশের ক্ষমতায় বসে নাই। ঠিক আছে, এই 16-17 বছর নির্যাতন সেই সহ্য কইরা আবারও বাংলাদেশে আসছে জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসছে, ভুলে যাওয়ার জন্য নয়। তাই এই পিনাকি ভট্টাচার্য স্যার আর জামাত শিবিরের বট বাহিনী এখন আর কোনো প্রভাকাণ্ডা ছড়াতে পারতেছে না। ঠিক আছে, তো শুধু তাই না, এই যে বৃক্ষরোপণ নিয়েও কিন্তু তারা নানা ধরনের কথাবার্তা কইছিল। এই যে দেখেন, 25 কোটি বৃক্ষরোপণের শোভা বসছে এবং সারা বাংলাদেশে বিএনপির উদ্যোগে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এগুলো নিয়েও ট্রল করছিল, বিভিন্ন ধরনের কার্টুন তৈরি করছিল। তারা কইছিল যে হ্যাঁ, এটা হচ্ছে বৃক্ষ না, ওই ধান রোপণ করবে 25 কোটি। ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু ট্রল করছিল। এখন ওদের মুখে ছাই পড়ছে, ভবিষ্যতে আরো পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসি হাঙ্কেরে পিনাকি স্যারকে নিয়ে। পিনাকি স্যার কিভাবে বউ পাইলো? তো পিনাকি স্যার তো দেখলেন ভিডিওর শুরুতে কান্নাকাটি করলো, বিএনপি পায়ে ধরি রে, ফ্যামিলি কার্ডে বউ ঢুকাই দে। তো এই পিনাকি স্যারের কাছে একটা প্রশ্ন, স্যার তারেক রহমান স্যার কইছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে মাদেরকে, বয়স্ক মাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তো সেখানে বউ ঢুকাই দিবে কেন? বুঝলাম না। ফ্যামিলি কার্ড তো আর আপনাকে দিবার চাইনি, কোনো পুরুষ ব্যক্তি দিবার চাই নাই, তাহলে আপনি বউ চাইলেন কেন? ফ্যামিলি কার্ডের ভিতরে বউ চাইছেন কেন? বউ সিয়াল চালায় কিন্তু ঢুকাই দিছে ফ্যামিলি কার্ড দিয়ে তারেক রহমান স্যার। ঠিক আছে, তো আপনারা আরো সিয়াল চালায় কিন্তু ফ্যামিলি কার্ড ঢুকাই দিল। আবার বলছি, ভিডিওটা লাইক কমেন্ট করবেন, পিনাকি ভট্টাচার্য স্যারের কাছে একটু পৌঁছায় দিবেন, জামাত শিবিরের অন্তর্জালা শুরু করবেন।
কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।